নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ছাত্রদের অনুরোধে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন ডক্টর ইউনূস, আজও সেই ছাত্ররা তাদের দাবি দেওয়া পূরণে রাজপথে রয়েছে। কিন্তু কেন? ডক্টর ইউনূস বনাম সমন্বয়ক, দূরত্ব কি ক্রমশ বাড়ছে? হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার তার ফেসবুকে লিখেছেন, রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হবার 3 মাস পেরুতেই অন্যতম সমন্বয়কের এমন পোস্ট কিসের ইঙ্গিত করে? দূরত্ব কি সত্যি বাড়ছে? রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন চলাকালীন উপদেষ্টা নাহিদ তার বক্তব্যে জানালেন, জনগণের মেসেজ আমরা পেয়েছি। কিন্তু অনেকেরই প্রশ্ন, উপদেষ্টাকে মেসেজ দেয়া জনগণ মূলত কোন জনগণ? কিসের ভিত্তিতে শহীদ ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিচ্ছেন? বঙ্গভবন বা অন্য কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের প্রয়োজন নেই। জনগণের মেসেজটি আমরা সকলেই পেয়েছি এবং আমরা সে বিষয়ে আলোচনা করছি। আলোচনার মাধ্যমে এই বিষয়ে সিদ্ধান্তে যেতে হবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে এদেশের ছাত্র জনতা তথা আওয়ামী স্বৈরশাসন বিরোধী রাজনৈতিক দলগুলো, বাস্তবতা সেই স্বপ্নের চেয়ে এখনো ঢের দূরে। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নেয়ার পর সেই স্বপ্ন আলোর মুখ দেখবে বলে আত্মবিশ্বাস জন্মে মুক্তিকামী জনগণের হৃদয়ে। নানান চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশ দাঁড়িয়ে আছে অভ্যুত্থান পরবর্তী 97তম দিনে। রাজনৈতিক অনিশ্চয়তা, সার্বভৌমিক শান্তি, অর্থনীতি, জীবনমান ও আওয়ামী লীগের পাপের ঘানি সবই নিজের কাঁধে তুলে নিতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। আওয়ামী স্বৈরশাসন পতনের প্রধান শক্তি এদেশের তরুণরা যখন স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিল ডক্টর ইউনূসই হবেন অন্তর্বর্তী সরকার প্রধান, তখন দেশ ও জাতির কল্যাণে দীর্ঘদিন ধরে আওয়ামী নির্যাতনের শিকার হওয়া রাজনৈতিক দলগুলোও তাদের সাথে একাত্মতা প্রকাশ করে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে থাকা জনগণ স্বৈরশাসন মুক্ত হলেও তাদের জীবনমান বদলায়নি এক চুলো। পদত্যাগের দাবিতে কিংবা গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলছে। সাম্প্রদায়িক অসন্তোষ উকি দেয় প্রায়শই। আওয়ামী মুখোশধারীরা গণতন্ত্রের চাদর গায়ে চেপে ছড়িয়ে আছে সর্বত্রই। দেশের এমন ক্রান্তি লগ্নে বর্তমান সরকারের কাছে আকাশ কুসুম প্রত্যাশা না থাকলেও ন্যূনতম প্রত্যাশা নিয়েও হতাশ মুক্তিকামী জনতার একাংশ। এইসব টুকরো টুকরো ঘটনার প্রেক্ষিতে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলছেন, দায়িত্ব গ্রহণের নামে মূলত জনগণের উপরে ছড়ি ঘোরানোই কি সরকারের কাজ? উদাহরণ হিসেবে তারা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি। জুলাই অভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা হত্যাসহ শিশু হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী সরকারের অনেক রাঘব বোয়ালি আছেন ধরাছোঁয়ার বাইরে। তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। যদিও শুরুর দিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণকারী সরকার হবে গণতান্ত্রিক ও জবাবদিহিতার সরকার। স্বৈরাচার সরকারের কাছ থেকে দেশ তথা জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন দাবি দেওয়া আদায়ে যে ছাত্রদের রাজপথে নামতে হয়েছিল, আজও তারা রাজপথে থাকার অর্থ হচ্ছে রাষ্ট্রের দায়িত্বশীলরা এখনও সংস্কারের লাগাম ধরতে পারেননি। এমন মন্তব্যই ঘুরছে সমাজ মাধ্যমের পাতায়।